এবার শীতের সময়ে জলপাইগুড়ির আকাশে উড়বে মোদি যোগী ঘুড়ি। সেজন্য বাজারে এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মুখের ছবি দেওয়া প্লাস্টিকের ঘুড়ি। দাম মাত্র 5 টাকা। সেজন্য কারুরই গায়ে লাগছে না ঘুড়ি কিনতে। এমনিতেই অবশ্য বিভিন্ন কার্টুন চিত্র সম্বলিত ঘুড়ি তো বাজারে আছেই। ওসব ঘুড়ি প্রত্যেক সময়ই বিক্রি হয়ে থাকছে, কিন্তু হঠাৎ করে বাজারে মোদি ও যোগীর মুখের ছাপ দেওয়া ঘুড়ি আসায় ক্রেতাদের মনে উৎসাহ জেগে ওঠে, আর কৌতূহলবশত তারা সেই ঘুড়িও কিনে নিচ্ছেন বাড়ি নিয়ে গিয়ে ওড়াবেন বলে। আর দাম তো সাধ্যের মধ্যে থাকায় তা কিনতে সুবিধেও হয়েছে। সোমবার বড়দিন উপলক্ষে অনেক কিছু কেনাকাটার এক ফাঁকে মোদি যোগীর মুখের ছাপ দেওয়া ঘুড়ি কিনে নেন ক্রেতারা। সেই দৃশ্য মঙ্গলবারও দেখা গেল অবিকল। কলকাতায় তো বিশ্বকর্মা পুজোর সময় দেদারে ঘুড়ি ওড়ানো হয়ে থাকে, আর উত্তরবঙ্গে বিশেষত জলপাইগুড়ি শহর সহ জেলায় শীতের সময় ঘুড়ি ওড়ে থাকে। আর এখানে এই সময়ে ঘুড়ি ওড়ানোর চল শুধু আজকের দিনেই নয়, এটা বহু বছরের পুরানো। যাদের এই মুহূর্তে বয়সের গণ্ডি 60 বা তার বেশি, তাদেরও মগজের ঝুলিতে এমন ছবি সযত্নে রয়েছে। এখন বরঞ্চ কোনো ঘুড়ি লাটাই দেখলে নতুন করে রোমাঞ্চ জেগে উঠবে তাদের মনে। শুধু লাটাই ঘুড়ি নয়, এর পাশাপাশি ঘুড়ি ওড়ানোর সুতোয় মাঞ্জা দেওয়ার একটা হিড়িক লক্ষ্য করা যেত এখানে। দিন বদলে গেলেও সেই ঘুড়ি ওড়াবার বিষয়টা কিন্তু আছে দিব্যি। কিন্তু তখন ছিল সাদা মাঠা রঙিন কাগজের ঘুড়ি, আর সে জায়গায় এখন প্লাস্টিকের ঘুড়ি। তবে আগে ছিল অফুরান খোলা জায়গা, ঘুড়ি ওড়ানোর মজাই ছিল আলাদা। আর এখন তো চারদিকে গাছপালা সরে গিয়ে সেই সব খোলা জায়গা ভরে উঠেছে ইটের অরণ্য দিয়ে। তাই ঘুড়ি ওড়াতেও সমস্যা রয়েছে। তবে এই মুহূর্তে শীতের দুপুরে কেউ কেউ ঘুড়ি ওড়াবার ইচ্ছে প্রকাশ করছেন। তাছাড়া আজকের স্কুল পড়ুয়াদের তো সময় বড্ড কম, গৃহশিক্ষক দিয়ে সময়গুলোকে আটকানো হয়েছে। ফলে সেই সব ঘুড়ি বাজার থেকে কিনলেও যেন ওড়াবার সময় নেই তাদের। আর মোদি ঘুড়ি যোগী ঘুড়ি তো একটা আবেগের বশে কেনা, কখন ওড়াবে তারা সেই ঘুড়ি? এটা তো লাখ টাকারই প্রশ্ন। কিন্তু বাজারে ঘুড়ি বিক্রেতা বলছেন ভালোই বিক্রি হচ্ছে। আবার ঘুড়ি প্রিয়রা বলছেন বাজারে আসলেন, এমন অদ্ভুত ঘুড়ি দেখে কিনেও নিলেন। তাছাড়া এখন তো ভোট নয়, লোকসভা ভোটের কথা মুখে মুখে ঘুরছে রাজনৈতিক দলগুলোর নেতা কর্মীদের মধ্যে। আর দেশের নির্বাচন কমিশন এখনো ঘুমে আচ্ছন্ন। 2024 সালে ভোট হবে সেটা নির্ধারিত আছে, কিন্তু ওই ভোটের তরজা চলছে হাটে মাঠে ঘাটে। আর ওই মোদি যোগীর মুখ থাকা ঘুড়ির বিষয়টি নিয়ে হাসি ঠাট্টা কিংবা কটাক্ষ করে আলোচনা সেটা চলছেই। আকাশে তো ভোকাট্টার খেলায় অবশ্যই মাতবে ছোটরা, কেননা তাদের হাতেই তো থাকছে ঘুড়ি লাটাই। পেট কাটা, চাঁদিয়াল সহ শতরঞ্জিদের পাশাপাশি নানা ধরনের কার্টুনের ঘুড়ির সাথে যেন আকাশে জায়গা করে নিচ্ছে এবার নতুন আসা মোদি যোগী ঘুড়ি। এসবের খেলায় কেউ মাথা উঁচু করে সগর্বে আকাশে উঠতে থাকবে, আবার কেউ বা ভোকাট্টা হয়ে ভেসে ভেসে অন্যত্র লুটিয়ে পড়বে মাটিতে বা কোনো গাছের শরীরে। আসলে খুব মজা ভেবে অন্য ঘুড়ির সাথেও মোদি ঘুড়ি কিনছেন কেউ কেউ। অনেকে আবার শখ করে ঘুড়ির কালেকশনে মেতে উঠেছেন। সত্যি দেদারে বিকোচ্ছে ঘুড়ি এই জলপাইগুড়ি শহরের বিভিন্ন দোকানে। অনেকে আবার এমন ঘুড়ি বাজারে দেখে অবাকও হচ্ছেন। আশ্চর্যের ব্যাপার যেটি তা হলো, মোদি ঘুড়ি না হয় বিক্রি হতেই পারে, কিন্তু এর সাথে যোগী ঘুড়ি অত শত চেনা মুক্ত নয়। অথচ কি আশ্চর্য, মোদির সাথে তার মুখের ছাপের ঘুড়িও দিব্যি বিক্রি হয়ে যাচ্ছে। সেজন্য ক্রেতারা আবেগে কিনছেন ঘুড়ি, আর বিক্রেতারা বলছেন আর গুটি কয়েক ঘুড়ি পড়ে আছে। ফলে কার্টুন আর মোদি ঘুড়ি একসঙ্গে কিনছেন ক্রেতারা। ঘুড়ির মধ্যেও মানুষ বাচ্চা কাচ্চা দেখবে মোদি এবং যোগী। অনেকে তো যারা বেঙ্গলের যারা বাচ্চা কাচ্চা তারা তো এখনো যোগীকে চিনে না, কিন্তু মোদিকে চিনে। তো তারাও একবার বুঝতে পারবে যে হ্যাঁ মোদি আর যোগী। ভালো লাগছে দেখে? হ্যাঁ অবশ্যই ভালো। কি বলবো দাদা, দেশের অবস্থা এরকম তো সাংঘাতিক ব্যাপার। দেখতে খারাপ লাগতেছে না? অবশ্যই খারাপ লাগতেছে। বলো, খুব একটা ভালো লাগলো না, আমার পছন্দ হইলো না এই জিনিস।